আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা। আজকে একটা বিষয়ে কথা বলতে আসছে, মনে হয়েছে আমার নৈতিক দায়িত্ব থেকে আমি একটু কথা বলি। টিকিট সিন্ডিকেট। যেহেতু দেশের বাইরে ২ কোটি প্রবাসী ভাইয়েরা কর্মরত আছেন আমাদের দেশে, সেক্ষেত্রে প্রবাসী ভাইয়েরা প্রত্যেকটাই হচ্ছে জায়গায়, জায়গায় হয়রানি হচ্ছে। প্রত্যেকটা ধাপে, ধাপে এদেরকে ঠকানো হচ্ছে। আসলে দেখেন টিকিট সিন্ডিকেটটা আসলে করে এই যে দেশে একটা অস্থিতিশীলতা সৃষ্টি করছে। অন্যান্য দেশে দেখেন একদম হচ্ছে ইন্টারন্যাশনাল ওয়েল তো আমাদের দেশেই একা বৃদ্ধি হয় নাই। ওয়েল যদি বৃদ্ধি হয় এটা একটা ইন্টারন্যাশনাল বাজার সকল দেশেই আসলে বৃদ্ধি হয়েছে। আমাদের দেশে যে যেভাবে পারে লুটেপুটে খাবার জন্য আসলে চেষ্টা করে। এদের মন মানসিকতা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে টিকিট সিন্ডিকেটও আসলে করতে হচ্ছে। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি, আমাদের দেশের যে প্রবাসী ভাইয়েরা হচ্ছে যারা যাচ্ছে এমপ্লয়মেন্ট ভিসা বা হচ্ছে ওয়ার্ক ভিসা বা হচ্ছে লেবার ভিসা, তো গভর্নমেন্টের উচিত হবে কি এই এগুলো হচ্ছে ইকোনমিক ক্লাস আসলে করার জন্য। যেমন উমরা ভিসা হচ্ছে আমরা যেমন আগে কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্সের একটা উমরা হচ্ছে ক্লাস থাকতো। ওই ক্লাসে কিন্তু হচ্ছে টিকিট আপ অ্যান্ড ডাউন তেমন একটি করে না। তো সেক্ষেত্রে ডলার যদি হালকা একটু বৃদ্ধি হয় হয়তোবা টিকিটটা আপ অ্যান্ড ডাউন একটু করে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি একটু লক্ষ্য করে দেখেন এই যে বিভিন্ন ধরনের হচ্ছে আয়টা বা হচ্ছে বড়, বড় যারা সিন্ডিকেট হচ্ছে বিভিন্ন অফিসগুলো হচ্ছে মূলত করে। বিভিন্ন নামে বেনামে হচ্ছে তারা হচ্ছে টিকিটগুলো ব্লক করে রাখে। পরবর্তীতে ওরা আস্তে, আস্তে এগুলো বিক্রি করে। এগুলো হচ্ছে গ্রুপ টিকেটের ওয়ান কাইন্ড অফ গ্রুপ টিকেট বলতে পারেন। আসলে গ্রুপ টিকেট হচ্ছে কাদেরকে দেওয়া উচিত? গ্রুপ টিকেট আমি যদি মনে করি গ্রুপ টিকেট হবে এ যারা হচ্ছে ওয়ার্ক ভিসা যাবে তাদের তো হচ্ছে গ্রুপ টিকেট আসলে থাকবার কথা না বা হচ্ছে যাওয়ার কথা না। গ্রুপ টিকেট টিকেট হচ্ছে যা কেউ যদি একটা টুরিস্ট যাচ্ছে একটা কোম্পানির বড় ধরনের একটা টুরিস্ট বা হচ্ছে বিভিন্ন একটা ফ্রেন্ড সার্কেলের একটা টুরিস্ট তারা ১০ জন ১৫ জন বা ২০ জন বা হচ্ছে যেকোনো একটা এজেন্সি একটা টুরিস্ট করে দিল। ও ওই টুরিস্টে হচ্ছে আপনার ২০-২৫ জন হচ্ছে একটা গ্রুপ একসাথে যাচ্ছে। তখন হচ্ছে এয়ারলাইন্সের কাছ থেকে টুরিস্ট আবেদন করলো, হচ্ছে একটা গ্রুপ অ্যারেঞ্জ করে দিল কম্পেয়ারের মধ্যে। এটা হতে পারে টুরিস্টের ক্ষেত্রে। কিন্তু যারা হচ্ছে ওয়ার্ক ভিসা বা হচ্ছে লেবার ভিসা যাচ্ছে তাদের গ্রুপ ফেয়ার কি বা কেন হবে? তো গভর্নমেন্টের উচিত তো হচ্ছে এদের জন্য হচ্ছে উম লেবার ফেয়ার হচ্ছে চালু করে। যেটা হচ্ছে কখনো আসলে বৃদ্ধি হবে না। একটা নির্দিষ্ট রেটেই চলবে। হয়তোবা যদি ডলার একটু বৃদ্ধি হয় সেটা ৳১ ৳২ ডলার বৃদ্ধি হতে পারে বা ৳৫ বৃদ্ধি হতে পারে। তো সেক্ষেত্রে একটু বাড়তে পারে। আদারওয়াইজ তো আসলে এটা বাড়া সম্ভব না। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে ওয়ার্ক ভিসা বা লেবার ভিসা এটা কেন হচ্ছে গ্রুপ হবে? এটা তো হচ্ছে নির্দিষ্ট একটা ক্লাসে আসলে যাওয়া উচিত। তো এটা তো গ্রুপ হওয়ার কোনো যুক্তিকতা নাই। তো আর আরেকটা জিনিস হচ্ছে যদি একটু লক্ষ্য করে দেখেন, বাংলাদেশ অন্যান্য এয়ারলাইন্স গুলো কিন্তু ব্যবসা করছে। খুব ভালো। বাংলাদেশ বিমান আমরা প্রতিনিয়ত শুনছি, বাংলাদেশ বিমান ব্যবসা করতে পারছে না। গভর্নমেন্ট প্রতিনিয়ত ভর্তুকি দিচ্ছে। গভর্নমেন্ট ভর্তুকি দিচ্ছে তারপরেও যদি অন্যান্য এয়ারলাইন্স হচ্ছে ফেয়ার বৃদ্ধি করে, বাংলাদেশ বিমান তো এখানে ফেয়ার বৃদ্ধি করার যৌক্তিকতা নাই। তো বাংলাদেশ বিমানও কিন্তু ওদের সাথে তাল মিলিয়ে কিন্তু ফেয়ারটা বৃদ্ধি করছে। এখন একটা ফেয়ার হচ্ছে আগে ইকোনমি ক্লাসের একটি টিকেট হচ্ছে ৫০, ৫৫, ৬০,০০০ টাকা। এই টিকেটটা এই মুহূর্তে দাঁড়িয়েছে ১,৫০,০০০ থেকে ৬০ থেকে ৭০,০০০ টাকা। তো আপনি দেখেন বাংলাদেশ বিমানও কিন্তু সেম কন্ডিশন। আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বিআরটিসি একটি বাস, গভর্নমেন্টের একটি এই বাসটি। এই বাসটি যখন বিভিন্ন ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে। এখন এই বাসটি হচ্ছে যখন অন্যান্য বাসের ফেয়ার বা হচ্ছে বৃদ্ধি তখন হচ্ছে এই বাসটি ওই রুটে চলে দেন হচ্ছে ভাড়াটা একটু কম রাখে। সেক্ষেত্রে ওই এলাকার মানুষগুলা যাতে করে স্বস্তি পায় বিআরটিসি বাসটি ওই এলাকায় চলছে বা চলে গভর্নমেন্টের সেই উদ্যোগে। আবার কিছু, কিছু এলাকায় যেখানে একদম তৃণমূল বা হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলে যে এলাকায় হচ্ছে বাসের আসলে সংযোগ নাই। গভর্নমেন্ট তখন ওই এলাকায় হচ্ছে বিআরটিসি বাস হচ্ছে চালু করেন মানুষের যাতায়াত সচল রাখবার জন্য। তো সেক্ষেত্রে দেখেন বিআরটিসি বাস হচ্ছে ভর্তুকি দিচ্ছে এটার একটা কারণ আছে। কিন্তু বাংলাদেশ বিমান তো ভর্তুকি যদি দিতে হয় তাহলে তুমি ফেয়ার বৃদ্ধি করবা কেন?
তুমি তো যথাযথ যে ফেয়ার সেটাই রাখতে পারো। প্রয়োজন অন্যান্য এয়ারলাইন্স যখন হচ্ছে বেশি টাকা নিচ্ছে, তোমার তো সেটা কম টাকা নেওয়া উচিত। তো হচ্ছে এখানে আসলে সিন্ডিকেট কিন্তু আসলে বাংলাদেশেই সিন্ডিকেটটা হচ্ছে। আদারওয়াইজ অন্য দেশে সিন্ডিকেট হচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে এবার প্রবাসী ভাইদের খুব একটি উদ্যোগ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে আপনারা সকলেই আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন। আপনারা হচ্ছে খুব সময় চলে আসছে আবারও একটি প্রতিবাদের জন্য। আপনার রেমিটেন্স শাটডাউন করুন। এটার মাধ্যমে একটি প্রতিবাদ জানানো উচিত গভর্নমেন্টকে। দেন হচ্ছে মনে হয় এটা সম্ভব হবে ঠিক রাখার জন্য। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।